আচ্ছা, কি হলো এটা? বাংলাদেশ ম্যাচটা ফিক্সিং করে ফেললো। অদ্ভুত কাণ্ড না? কিভাবে ইন্ডিয়ার সাথে ম্যাচটা হেরে গেল? 136 রান মাত্র টার্গেট। নরেন্দ্র মোদীর এক কলের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেল। ম্যাচটা এভাবে হেরে গেল। এটা কি ভাবা যায়? শুরু থেকে পুরো ম্যাচটা দেখলাম যে আমরাই জিতবো। আফগানিস্তানের সাথে জিতলাম, শ্রীলঙ্কার সাথে জিতলাম। বাহ! কত হই হুল্লোড়, হংকংয়ের সাথে জিতলাম। সুপার ফোরে চলে আসলাম। এখন এই ম্যাচটা জিতলে আমরা চলে যাব একদম সরাসরি ফাইনালে। এটা কি হলো? ও, আমার কোথাও মনে হয় মিস্টেক হয়েছে, ঠিক তাই না? ও, আজকের খেলা তো পাকিস্তানের সাথে ছিল। ও, সরি ব্রো। আজকের ম্যাচটা পাকিস্তানের সাথে ছিল। আজকে তো ইন্ডিয়া ছিল না। নরেন্দ্র মোদী তো কল দেয়নি, ম্যাচটা তো বিক্রি হয়নি, তো ম্যাচটা কেন হারলো? তো এই দেশের কিছু টোকাই ইউটিউবার আছে। আচ্ছা, শুরুতেই একটা ডিসক্লেমার। বিষয়টা হচ্ছে, আমার এই ভিডিওটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যদি ভালো না লাগে তো প্লিজ দয়া করে এখান থেকে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। আমার অনেকগুলো কথা আপনাদের অনেক গায়ে লাগতে পারে, কাটা দিতে পারে, অনেকগুলো বিরক্তিকর কথা থাকতে পারে, এখানে ডিস্টার্বিং ফিল করতে পারেন। সো প্লিজ ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি শুনতে চান তাহলে পুরো ভিডিওটা শুরু থেকে শুনতে থাকুন এবং কি বলছি শুনুন। আর কেনই বা বলছি, হ্যাঁ, আমি ক্রিকেট খেলা তেমন একটা দেখি না, শুরুতে আগে বলছি। কিন্তু ক্রিকেট সম্পর্কে যে বুঝি না ঠিক তা কিন্তু না। দেখি আমার দেশের খেলা যখন হয়, আমার বাংলাদেশ টিম যেখানে প্রেজেন্ট করে বা যেখানে খেলা হয়, যে দেশের সাথে খেলুক না কেন, প্রত্যেকটা খেলাই আমি উপভোগ করি। এবং যেখানে যেভাবেই পারি, স্মার্টফোন হোক, কম্পিউটার হোক, আমি খেলার ডিভাইসগুলোর থ্রুতে খেলাতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। বিকজ আমার দেশ বাংলাদেশ, সেটা আমি প্রেজেন্ট করার চেষ্টা করি এবং আমি আমার খেলাটাকে দেখার চেষ্টা করি। তো আজকে পাকিস্তানের সাথে খেলা হলো। এখন কে এসে বলবে যে এখানে ম্যাচটা ফিক্সিং হয়েছে? আদৌ কি ম্যাচ ফিক্সিং হয়েছে? আমরা কথায় কথায় বলি ইন্ডিয়ার সাথে খেলা হলে ম্যাচ ফিক্সিং হয়। ম্যাচ ফিক্সিং করছে, ম্যাচ ফিক্সিং হচ্ছে। ওয়েট ভাই, ওয়েট। এখন অনেকে বলবেন আপনি ইন্ডিয়ার দালালি করছেন, আপনি ইন্ডিয়ার পক্ষ হয়ে কথা বলছেন। আরে এই বোকাচোদা, আমি আসলে কথাটা বলতে চাচ্ছি না। কিছু টোকাই ইউটিউবার আর কিছু, কি বলবো, ফকিন্নি ছ্যাঁচড়া, এদের শিক্ষা দীক্ষা আছে কিনা আমি জানি না। অবশ্যই শিক্ষা দীক্ষা হয়তো কিছুটা হলেও আছে, কিন্তু তার মাথা মগজে বিন্দু পরিমাণে জ্ঞান নেই। কোনো রকমভাবে ইন্ডিয়ার কাছে হেরে গেলেই নরেন্দ্র মোদী দাদা কল দিয়েছে। বাবা, যে ম্যাডামের কাছে কল দিবে সে ম্যাডামই তো ইন্ডিয়ায়। কাকে কল দিয়ে বলবে যে ম্যাচটাকে ঘুরিয়ে ফেলো, আজকে ম্যাচটা আমাদের কাছে বিক্রি করে দাও? খেলাটা তো পাকিস্তানের সাথে ছিল আজকে ম্যাচ, ঠিক তাই না? তো আজকে তো ম্যাচটা ফিক্সিং হওয়ার কোনো চান্সই নেই। পাকিস্তানের তো শাহবাজ শরীফ তো ফোন দিয়ে বলেনি যে ম্যাচটা বিক্রি করে দাও বা এত টাকা দিয়ে দিব। ফিক্সিং কি এত সোজা? কথায় কথায় ফিক্সিং, ইন্ডিয়ার সাথে খেলা হলে আমরা তো ম্যাচ এমনি দিয়ে দিই। আপা কল দিলেই তো হলো, নরেন্দ্র মোদী কল দিলেই হলো। বা এখান থেকে কেউ নেই। আমি এখানে আওয়ামী লীগের দালালিও করছি না, আমি সঠিক বিচারটা এখানে তুলে ধরার চেষ্টা করছি। ম্যাচটা এত সুন্দরভাবে চলতেছে, এত সুন্দর পরিপাটিভাবে হচ্ছে, 136 রান টার্গেট, এই ম্যাচটা কিভাবে হারে? দেখুন, এখানে অনেকেরই ভুল রয়েছে। বিশেষ করে আমি আগে আমার দেশের কিছু লোকজনের ইউটিউবার আছে, কিন্তু টোকা ইউটিউবারদের কথা বলি। এরা, এদের ইনকামই হচ্ছে কিভাবে ফেসবুকে, ইউটিউবে উল্টাপাল্টা কথা বলে, মানে হই হুল্লোড় করে কিভাবে টাকা ইনকাম করবে, এদের মূল ধান্দাই হচ্ছে এটা। কিন্তু মূল তথ্য কখনোই তারা দেয় না এবং মূল কোনো বিষয় না। হংকং এসে তো বাংলাদেশ জিতে গেছে। আরে ভাই, এ তো মহাকাণ্ড। আরে বাবা, মনে হয় হংকং মনে হয় কত বড় টিম। আরে বাবা রে বাবা, শ্রীলঙ্কার সাথে এইভাবে জিতে গেল। আরে মহালঙ্কা কাণ্ড। এই বক চোত্রা, ইন্ডিয়ার সাথে জিতে দেখা। কয়টা ম্যাচ ইন্ডিয়ার সাথে তোদের জিতাছে? হ্যাঁ, আমাদের কয়টা জিত আছে? যা এত যেত আছে যা দেখা। ইন্ডিয়ার সাথে তো পোতায় যাস, তখন দোষ দেশ কি? ফিক্সিং ফিক্সিং। এই বেটা, এখানে ইন্ডিয়ার দালালি করতে বসে আয়। যেটা সঠিক সেটা বলতে হবে। আমাদের দেশে ক্রিকেটার প্লেয়াররা হচ্ছে কি, ফার্ম মুরগির চামড়ার মতো। এরা কোনো রকম বাংলাদেশ টিমে চান্স পেলেই হয়েছে। এরা ফুটবল ক্রিকেট খেলতে যায় না। ওই দেশে ওরা শপিং করতে যায়, ওরা ভিজিটিং করতে যায়, ওরা ভিজিট করে, ভ্রমণ করে, আরামাসে জীবন পার করে। একজন ফুটবলারের বেতন কত আর একজন ক্রিকেটারের বেতন কত, এই টোকা ইউটিউবাররা ওগুলা তথ্য নিয়ে দেয়। টোকা ইউটিউবার কোথায় যায়? টোকায় ছ্যাঁচড়া কতগুলা লোকজন আছে, উল্টাপাল্টা কথা বলে। গুটি সংখ্যক কিছু লোকজন আছে, বুঝে না, শোনে না, জানে না, উল্টাপাল্টা কথা বলতে থাকে। আর বেটা, তাদের ন্যূনতম জ্ঞান আছে? প্রত্যেকটা প্লেয়ার বা প্রত্যেকটা মানুষই চায় যে নিজ দেশটা জিতুক বা প্লেয়ারটা সর্বোচ্চ চেষ্টা করে। কিন্তু আমাদের এই ক্রিকেট টিমের ভিতরে কিছু প্লেয়ার আছে যারা হচ্ছে, কি বলে, ঘরের খায় বনের মোষ তাড়ায়, একটা কথা আছে না? তাদের কথা হচ্ছে, ধের, বিমানে উঠলাম, আসলাম, কেনাকাটা করলাম, বউয়ের জন্য নিয়ে গেলাম, এটাই তো অনেক কিছু। জিতার কি প্রয়োজন? এতটা অ্যাপ্রিসিয়েট করার কি আছে?
আমি এখানে প্রত্যেকটা প্লেয়ারের কথা বলছি না, কিছু কিছু প্লেয়ার আছে, প্রত্যেকটা প্লেয়ার যে দেশের যে ভালোবাসে না তা না, প্লেয়াররা অবশ্যই দেশকে ভালোবাসে, কিন্তু এই বাঙালি 100 বছরও ওয়ার্ল্ড কাপে যেতে পারবে না, ওয়ার্ল্ড কাপ কখনো জিততে পারবে না। আর এশিয়া কাপ, আমি মনে কম এশিয়া কাপ 50 বছরও আপনি আমার বয়স বা আমার পরের প্রজন্ম তারাও দেখতে পারবে না যে বাংলাদেশ কোনোদিন এশিয়া কাপ জিতেছে। ঠিক আছে, এটা গ্যারান্টি, কথাটা লিখে রাখেন আপনারা। আমি আবার বলতেছি, কথাটা লিখে রাখেন। না জেনে শুনে কোনো ভুলভাল তথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়াবেন না। প্রত্যেকটা খেলায় ফিক্সিং হয়ে থাকে না। আর ইন্ডিয়ার সাথে খেললেই যে ম্যাচ ফিক্সিং হয়ে যায়, এই ধারণাটা থেকে আপনারা বের হন। এখন তো আর আওয়ামী লীগ ক্ষমতা নেই, বা এখন তো আর কেউ বলতে পারবে না যে নরেন্দ্র মোদী কল দিয়েছে গত ম্যাচটা ইন্ডিয়ার সাথে, গত ম্যাচটাও তো বাংলাদেশ জিতে যেত, এটা কিভাবে ক্যাচটা মিস করলো, ম্যাচটা হেরে গেল। কিছু ইউটিউবাররা আছে একটা ম্যাচ জিতলে বাঙালিদেরকে, পুরো বাংলাদেশ টিমকে মাথায় তুলে নিয়ে নাচতেছে, উড়ি বাবা উড়ি বাবা, কি খেললো কি খেললো, সাইফুদ্দিন কি খেললো, ঋষভ পান্থ ঋষাদে কি খেললো, আরে শালা কি ম্যাচ রে ভাই, ইমরুল কায়েস কি খেললো। আরে বেটা তোরা এমন ভাবে বাহবা দিতেছস যে মনে হয় যে অস্ট্রেলিয়াকে হারায় ফেলছে, ইন্ডিয়াকে হারাইছে, নিউজিল্যান্ডকে হারায় ফেলছে, মানে বড় বড় টিমকে। হ্যাঁ হারায় না তা না, হারাইছে তো অবশ্যই। মানে এদেরকে এত তেল দেয় এই টোকা ইউটিউবাররা, এত তেল দেয়। শুধু টোকা ইউটিউবার না, এর ভিতরে কিছু অরিজিনাল সাংবাদিকরাও আছে যে বিভিন্ন চ্যানেলে কাজ করে থাকে, এদের পার্সোনাল কিছু ইউটিউব চ্যানেল রয়েছে, এরাও ইনকামের জন্য এইসব ফাও প্যাচাল ফেলে এই এই ক্রিকেটারদের এতটা উঁচাই তুলে দেয়, এতটাই উঁচাই তুলে দেয়, ওরা বাতাসে উড়ে। একটা কথা আছে না, নাচতে যে যে নাচনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। আরে ভাই, এদেরকে তেল এমনিতে এরা পিছলা, তেল দিলে তো এমনি দৌড়তে ঢুকে যাবো গা। আর নিজের লোকাল ভাষায় কইতে হয় যে তেল দিলে তো ঢুকেই যাবো গা, তেল ছাড়াই তো পিছলা, তা মাগার তেল লাগাইবার আহেন কে। হালা ফকিন্নি ছ্যাঁচড়া ইউটিউবাররা, টোকাইগুলা। এই যে আজকের জিনিয়ান, সিরিয়াসলি অ্যাজ এ পারফেক্টলি ম্যাচটা আমাদের হাতে, এই ম্যাচটা কিভাবে ডাই হয়ে যায়, আই ডোন্ট নো, হোয়াট এভার। সো মানে থিঙ্কিং করেন একবার, এটা কিভাবে পসিবল, 136 রান, সেটাও তারা মানে নিতে পারে নাই গা। এখন এখন বলেন যে ম্যাচটা ফিক্সিং হয়েছে, বলেন পাকিস্তান বাপের সাথে ফিক্সিং হয়ে গেছে, রাবার শরীফে ফোন দিয়ে দিছে, কাকে দিয়ে দিছে, ডক্টর ইউনুসকে ফোন দিয়ে দিছে, ম্যাচটা ফিক্সিং হয়েছে, ম্যাচটা বিক্রি করে ফেলেছে, ওরা এরকম করছে ওরকম করছে, এত কোটি টাকা মাধ্যমে, কারণ ফাইনাল খেলবে পাকিস্তান আর ইন্ডিয়া, আমরা এখানে বসে হাতে তালি দিব। টোকাই ইউটিউবার, টোকাই কিছু সাংবাদিক আছে, এদেরকে ধরে কতক্ষণ জুতা মারেন। ঠিক আছে, মানে কোনো রকম একটা ম্যাচ জিতলে হয়েছে এই উপরে লাফায় লাফায় তুলে ফেলছে, ব্যাটার সুপার ফোরে তো খেলেই আসছে। হংকং হয়তো খারাপ টিম বা একটু নর্মাল হতে পারে, আফগানিস্তান তো নর্মাল টিম নয়, পাকিস্তান তো নর্মাল টিম নয়, শ্রীলঙ্কা তো নর্মাল টিম নয়, তো তারা গন্ডিতে এখানে পার হয়েই আসছে। আর যেই ইন্ডিয়ার সাথে হেরে গেল, ফিক্সিং ফিক্সিং ফিক্সিং, এই ফিক্সিং ফিক্সিং এর ব্যাপারটা মাথা থেকে নামান। আর একটা ম্যাচ জিতলেই আপনারা লাফায় লাফায় ওঠেন। আর বাংলাদেশ ক্রিকেটারদের কথা কি বলবো, এরা আসলে বাংলাদেশকে জিতানোর জন্য যায় না। হ্যাঁ, সত্যটা হচ্ছে এটাই, বাংলাদেশকে প্রেজেন্ট করতে যায় না, ওরা যায় হচ্ছে মার্কেটিং করতে, কিভাবে শপিং করবে, তাদের বউ বাচ্চার জন্য কি কি লাগবে ফোনে কথা বলে, সারা রাত ফোনে কথা বলবে, সকালবেলা ম্যাচ খেলতে নামবে, আর ওই যে জিনিসগুলো মাথায় ঘুরতে থাকবে, আমার ওয়াইফ এটা বলছিল, আমার বাচ্চা ওইটা বলছিল, আমার গার্লফ্রেন্ড ওইটা বলছিল, না নিয়ে গেলে তো খবর আছে ভাই, বাইরে আসছি, এত বড় কথা। আর ইজ্জত সম্মানের ব্যাপার, ওরা আসলে মার্কেটিং করতে চায়, বাংলাদেশকে জিতানোর জন্য যায় না। ওদের অ্যাপ্রিসিয়েটে বা ওদের খেলাতে এটা প্রেজেন্ট করে না। পুরো খেলাটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমি নর্মালি ক্রিকেট খেলা ততটা বেশি দেখি না, কিন্তু আমার নিজ দেশ যখন খেলে তখন অবশ্যই খেলাটা আমি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। আজকের খেলাটা আমি পুরোটাই দেখেছি, ইন্ডিয়ার সাথে যেদিন খেলা হয় সেই খেলাটাও আমি দেখেছি, এর আগের খেলাগুলা অর্ধেক অর্ধেক করে দেখেছি, বাট খেলাগুলো খুব ভালো লেগেছে। কিন্তু কিছু কিছু প্লেয়ারের আচরণ দেখলে মনে হয় আসলে এরা ফিক্সিংয়ের সাথে জড়িত আছে, নয়তো বা এরা আসলে ওই মার্কেটিং করতে যায়। এদের হয়তো চিন্তা ভাবনা কিভাবে করবে, কিভাবে চলবে, এটা হচ্ছে মূল ধারণা। খেলবো, টাইম পাস করবো, এসি রুমে যাবো, ঘুমাবো, ভালো ভালো খাবো, মাস শেষে বেতন নিয়ে চলে যাব। অথচ ফুটবলাররা দেখেন, একজন ফুটবলারের স্যালারি কত আর একজন ক্রিকেটারের স্যালারি কত। এই জন্যই তো বাংলাদেশ ক্রিকেটে ঢোকার জন্য হুমড়ি মেরে মানুষ বসে থাকে, যে কিভাবে চান্স ওখানে একবার নেওয়া যায় মামা চাচা খালুর মাধ্যমে। বাট আমাদের ক্রিকেটাররা, আর আমাদের দেশে যে কিছু টোকাই সাংবাদিকরা, আর কিছু আছে চ্যানেলের জার্নালিজম যে সাংবাদিকরা, মানে এদের এথিক্সটা কি, এরা কি পড়াশোনা করে এখানে আসছে, এদের জ্ঞান কতটুকু, আমার এগুলো নিয়ে এখনো প্রশ্ন রয়েই যায়। আর এদের কারণে ক্রিকেটটা ধ্বংস হচ্ছে। এই দেশে দেখার মতো কেউ নেই ভাই।
আই এম সরি, আমার কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে তো আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি পার্সোনালভাবে কাউকে অ্যাটাক করিনি। এখানে চাইলে আমি তাদের ছবি, তাদের নাম এবং অ্যাড্রেস ফাই করে দিতে পারতাম, বাট আমি দেইনি। আমি চাই না পার্সোনালভাবে কেউ আমার প্রতি মনোভাব খারাপ তৈরি হোক। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।